নমস্কার বন্ধুরা, আজকে আমি সহজ একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বাচ্চাদের টিফিন সকালে কিংবা বিকালে নাস্তা হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। খুবই সহজ একটা রেসিপি, চলুন দেখে নেওয়া যাক আজকের এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি। আর এটা এত লোভনীয় যে একবার দেখলে খেতে ইচ্ছে করবে, এরকম একটা রেসিপি। তো এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা করি ভালো লাগবে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। তো মেখে নেওয়ার পর এটা কিন্তু আমি নর্মাল জল যেটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। তো নেওয়ার পর আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি, আর এগুলো আমি বেলে নিব, রুটির মতো করে বেলে নিব সবগুলো। তারপরে এগুলো হালকা হালকা একটু ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নিলে হবে। তো এই পর্যায়ে আমি রুটিগুলো এক সাইডে রেখে দেব। তারপর কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিলাম, এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে একটু ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, একটু মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ, সামান্য একটু লবণ স্বাদ মতো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো সিদ্ধ আলুটা আমি কিন্তু এভাবে ম্যাশ করে নিয়েছিলাম। তো নিয়ে আমি এভাবে ভালো করে এটা ভেজে নিলাম। নিয়ে এটা আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা রুটি নিয়ে রুটির এক সাইডে এই আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ, আর দিয়ে দেব সিদ্ধ করা ডিম। আপনারা চাইলে চিজ আর ডিমটা নাও দিতে পারেন, এমনিতেও করা যায়, খেতে অনেক বেশি মজা হয় চিজটা দিলে। তো দিয়ে এভাবে একটু মুড়িয়ে এক সাইডে রেখে দেবো। তারপর সবগুলো বানিয়ে নিয়ে আমি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেল, আর এই প্যানটাতে অল্প তেল দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। খুবই হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলে বানিয়ে দেখবেন, আশা করি ছোটো থেকে বড় সবার ভালো লাগবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। অবশ্যই বাড়িতে একবার হলে বানিয়ে দেখতে পারেন, রেসিপিটা আসলে অনেক বেশি ভালো হয় খেতে।